নমস্কার। আজকের এই ভিডিওটা কিছু গার্জেনদের জন্য। ২০২৪ সালের শিক্ষাবর্ষ প্রায় শেষ। এবার পর্ব হচ্ছে রেজাল্ট আউটের। কোনো স্কুলের রেজাল্ট বার হয়ে গেছে, আবার কোনো স্কুলের রেজাল্ট ২-১ দিন পরে বার হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে রেজাল্ট সবাই যে আশানুরূপ করবে এমন কিন্তু কোনো কথা নেই। ছাত্র এবং ছাত্রীরা তাদের মেধা অনুযায়ী রেজাল্ট করবে, এটাই স্বাভাবিক। সে নিম্ন মেধা হোক, মধ্যম মেধা হোক কিংবা উচ্চ মেধা হোক, যার যেমন মেধা, যার যেমন পড়াশুনো, সে তেমনই রেজাল্ট করবে। ভগবান সবার তো ক্ষমতা সমান দেন না। এবারে কোনো গার্জেন হয়তো এই রেজাল্ট দেখে একটু মনক্ষুণ্ণ হবেন, একটু মনের দিক থেকে ব্যথিত হবেন, একটু হতাশ হবেন। এর ফলে হয়তো আপনারা আপনাদের সন্তানদের উপর বকাবকি করতে পারেন, কিন্তু এটা একদমই ঠিক নয়। কারণ পড়াশুনোর কোনো শেষ নেই। যদি এখানে এই বছরের রেজাল্ট একটু খারাপ হয়, তার সামনে কিন্তু এখনও অনেক বছর পড়ে আছে রেজাল্ট ভালো করার। আপনাদের উচিত কোন জায়গায় খামতিটা রয়েছে সেইটা আপনারা দেখবেন, দেখে চেষ্টা করবেন সেইগুলোকে কীভাবে ওভারকাম করা যায়। তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। আজকে হয়তো তার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, কোনো একটা সাবজেক্টে হয়তো কম পেয়েছে। এবারে আপনারা রাগে অগ্নিশর্মা হয়ে ভীষণ বকাবকি করলেন। এতে করে সে বাচ্চাটার মনোবল কিন্তু ভেঙে যেতে পারে। তাকে উৎসাহ দিন। একটু কম পেয়েছে যে সাবজেক্টে, সেটা একটু ভালো করে পড়লে আবার ভালো পাবে। তার সামনে তো এখন অনেক বছর পড়ে আছে পড়াশোনার করার। সুতরাং আজকের জায়গায় দাঁড়িয়ে কোনো একটা সাবজেক্টে কম পেলো কিংবা টোটাল এসে কম পেলো, তার জন্য ভীষণ হতাশ হয়ে বা রাগান্বিত হয়ে সে বাচ্চাটাকে আপনারা বকাবকি করলেন, এটা কিন্তু ঠিক নয়। এটা করে এর ফলে আর কি বাচ্চাদের মনে যথেষ্ট দুঃখ লাগবে, তারা কিন্তু মনে মনে কষ্ট পাবে। সুতরাং এগুলো করবেন না। এটা তো রেজাল্ট, পড়াশুনো। ভগবান সবার মধ্যে সমান গুণ দেন না। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ গান বাজনায় ভালো, কেউ আঁকায় ভালো, আবার কেউ ভালো মানুষ। আবার একটা জিনিস দেখবেন, কেউ যদি পড়াশোনায় ভালো হয়, পড়াশোনায় ভালো হওয়া মানেই কিন্তু এই না যে সে ভালো মানুষ হবে। আবার যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় মধ্যম মানের বা নিম্নমানের, সে কিন্তু মনের দিক থেকে একদম পিওর, ভীষণ ভালো, এবং আগামী দিনে সে ভালো মানুষ তৈরি হবে। সুতরাং এই লেখাপড়াটার উপর নির্ভর করে মানুষকে যাচাই করা তো ঠিক নয়, একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, এইটাকেই আপনি যে সর্বশেষ ধরে নিচ্ছেন এই শিক্ষাবর্ষে, এটা কিন্তু ঠিক নয়। সামনে পড়াশোনা করা এখনও অনেক সময় আছে। সুতরাং এই যে কয়েকটা সাবজেক্টের নাম্বারের উপর বেস করে রাগান্বিত হবেন না। একটা বাস্তব কথা মনে রাখবেন, যে আপনারা আপনাদের পড়াশোনার জীবনে বা ছাত্রাবস্থায় কেমন ছিলেন, আপনাদের রেজাল্ট কেমন হতো, সেটা মনে রাখবেন। সেটা মনে রেখে তারপরে আপনারা সে বাচ্চার উপর আপনাদের রাগটা প্রকাশ করবেন, বা আপনাদের হতাশাটা বাচ্চার উপর প্রকাশ করবেন। অত্যাধিক প্রত্যাশা বাচ্চাদের উপর চাপিয়ে দেবেন না, তাতে করে একটা খারাপ বার্তা যায় এবং তাদের মনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। সুতরাং কন্ট্রোল করুন নিজেকে, রাগ কন্ট্রোল করুন, তাদেরকে উৎসাহ দিন যে ভালো করে পড়াশোনা করলে আরও ভালো হবে। আর আয়নার সামনে দাঁড়ান, ফিরে যান অতীতে, দেখুন আপনি কেমন ছিলেন আপনার ছাত্রাবস্থায়। যদি দেখেন যে আপনি ভীষণ ভালো ছিলেন, আপনার সন্তানরা
আপনার চাইতে পিছিয়ে যাচ্ছে, তার চেষ্টা করুন যে আপনি কীভাবে ভালো নাম্বার পেতেন, সেই টেকনিকটা তাদের মধ্যে ইনপুট করুন। তাহলে দেখবেন তারাও কিন্তু ভালো নাম্বার পাবে। আপনি ছিলেন পড়াশোনায় লবডঙ্কা, এদিকে বাচ্চাদের উপর আপনি মেজাজ নিচ্ছেন, এটা তো হতে পারে না। বাচ্চাদের মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নেই, হোক না আপনার সন্তান। কিন্তু সে বাচ্চা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক হবে সে। সুতরাং একটুখানি সামলে রিঅ্যাকশন দেবেন। তাদেরকে উৎসাহ দিন, যাতে করে তারা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে। নাম্বারের উপর বেস করে সব কিছু হয় না। সে ভালো মানুষ হচ্ছে কিনা সেটা আগে দেখুন। তার মানসিকতাটা কেমন সেটা আগে দেখুন। ধন্যবাদ। বুঝবেন কী বললাম এটা।